দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি পটল পাসিন্দা, যেটা পোলাও কিংবা ভাত দুটোর সঙ্গেই মানানসই। নমস্কার, পূজারিনীর রান্নাঘরে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। এটা খেতে খুবই সুস্বাদু হয়, কিন্তু বানানো অনেক সহজ। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছু পটল খুব ভালো করে ধুয়ে খোসাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপরে দেখুন এইভাবে দুদিক থেকে আমি পটলগুলোতে একটা করে কাট দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে দুদিক থেকে অল্প করে আমি কেটে নিচ্ছি পটলগুলোতে, যাতে পটলের ভেতরটাতেও পটলের মশলা বা ঝোলটা ভালো করে ঢুকতে পারে। এখন পটলগুলোতে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। নুন আর হলুদটা দিয়ে আমি পটলগুলোর সাথে খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নেব। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি সব পটলগুলোকে দিয়ে খুব ভালো করে 2 পিঠ ভেজে নেব। এখন আমি ঢাকা দিয়ে পটলগুলোকে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। 1 মিনিট পরে ঢাকাটা খুলে আমি পটলগুলোকে আরো একবার উল্টে পাল্টে নেব। উল্টে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে নিলাম। দেখুন পটলগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই। এখন পটলগুলো এইরকম অর্ধেক ভাজা হলে পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। পটলগুলোকে সব আমি কড়া থেকে তুলে নিলাম। এখন আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, আর তাতে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, একটা গোটা টমেটো, আর নিয়ে নিয়েছি আমি 2টো কাঁচা লঙ্কা। নিয়ে সবকিছুকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি সবকিছুকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন কড়াতে দিয়ে দিলাম আরো 2 চামচ তেল, দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। মশলাটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেব বানিয়ে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে, টমেটো আর আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়। দেখুন খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো। দিয়ে সব গুঁড়ো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল অ্যাড করলাম, দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি আরেকটা মিক্সিং জার নিয়ে দেখুন আমি নিয়ে নিয়েছি 5 থেকে 6টা কাজু বাদাম, আর 2 থেকে 3 চামচ টক দই। দিয়ে এটাকেও আমি একটা ঘন পেস্ট বানিয়ে নিলাম। এখন মশলাটাকে কষানো হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম কাজু আর টক দইয়ের বানানো পেস্টটা। সেটাকে দিয়েও খুব ভালো করে দেখুন আমি কষে নিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রেখে দিলাম। দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন মশলাটাকে আমি আরো কয়েকবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটলগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে পটলের সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে আমি 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি পটলটা একদম সেদ্ধ হয়ে গেছে। পটলটাকে আরো 2 একবার আমি উল্টে দিলাম। এখন সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু চিনি, আর 1/2 চামচেরও কম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি 1/2 চামচ ঘি। দিয়ে সবকিছুকে খুব ভালো করে আবারও আমি পটলের সঙ্গে মিশিয়ে নেব। সব মশলা মিশিয়ে নেওয়ার পরে আমি পটলটাকে আরো 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি।
ফুটিয়ে নেওয়ার পরে এখন আমাদের রেডি হয়ে গেল পটল পসিন্দা। পটল পসিন্দাটা এখন আমাদের গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একদম রেডি।